আইসো তালি বাবাজি রে। হ স্যার, পাসপোর্ট তো নিয়ে আইছি। তাইলে বাবাজির একটা কাজ করো, আজকে পাসপোর্ট জমা দিয়ে দাও। স্যার তাহলে আমাদের বিদেশ যেতে কতদিন সময় লাগবে? হায় হায় রে, ওরা যে বিদেশের কথা আমারে কইতাছে, বিদেশ সম্পর্কে আমার তো কোনো ধারণাই নাই কে। ওরা যে ডেটের কথা কইতাছে, অগরে কোন ডেট বান্ধে কোন ডেটে বান পাড়ামু না, অগরে 6-9 বুঝ দিয়ে হেরে পাড়াইতে হবো না, এত খাটাখাটি করাম না। আচ্ছা বাবাজি রে, 3 ঘন্টা পর ফ্লাইট ফালাই দিমু, তোমার টাকা পয়সা নিয়ে আওগা। ওই বন্ধু, ঢাকার টিকিট কাটতে তো 3 ঘন্টারও বেশি লাগে, তাহলে এই দালাল 3 ঘন্টা বিদেশ পারাবো কেমনে? আরে না, এর সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। কে তুই দেওয়াস না, এই লোকের কত পাওয়ার। আর ফোন, এই লোকের একটা কালাত আছে, তাও আবার বিমান আলার লোকে। আরে বন্ধু, তুই ঠিকই কইছস, এই লোকের চেহারা সাদা হওয়ার পারে, কিন্তু মন ডাকালা। তাই আমার ওরে লাগছে বলা, বিদেশ গেলি মামা পরে দেই যামু। আমার খুব ভালো লাগছে। আরে বন্ধু নু, তাতে যে টাকা পয়সা নিয়ে গিয়া। তাহলে তাড়াতাড়ি স্যার গেলাম স্যার। স্যার। A few moments later. ওদের একটা ফোন দেই। হ্যালো বাবাজি রে, তোমরা কোনে? বিমান কিন্তু স্টার্ট দিছে, তোমরা হাবা না? বিমানের কিন্তু তেল পুরাইতেছে না। আরো আমি কিন্তু অন্য পেছানদার পাঠাই দিমু। কি? হাই হাই বন্ধু, তুই আইছিস ভালো হয়েছে বন্ধু, আমার তাড়াতাড়ি দোয়া করে দে। আমার বিমান বলে স্টার্ট দে, বলে বিমানের তেল পুরাইতেছে, দোয়া করে দে সামগা। তোরা যে দালাল ধরছ, তোকে ডেট যে কুতুরি দিব তার কোনো হিসাব নাই। বন্ধু দিলাম দোয়া করে, তুই সালাম মতো 1 ঘন্টা পরে বাচ্চা এই বলিস আবার। বিমান দে, হাই রে বিমান খেলা ধরছে। না, একটারে পাঠাই দিলে আমার একটা খবরই নাই কে। না, অলরেডি ফোন দেই। হ্যালো বাপু, তুমি বাবু যাবা বিদেশ? ওর বন্ধুরে কিন্তু বিমানে তুইলা দিছি, মাছ পথে আছে। হাই হাই স্যার, সর্বনাশ কথাবার্তা। এই বিমান তো আমার রেখে গেছে গা। স্যার কোন একটা কি ব্যবস্থা করুন যায় না? ব্যবস্থা একটা করা যাবো বাপু, তুমি এক কাম করো, বিমান তো সইরা করি মোরে ল্যাং করবো, তুমি রিক্সায় চড়ে আইডা আসো। সমস্যা নাই স্যার, 2 মিনিট দাঁড়ান, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। হায় হায় রে, এই লোক দিয়ে ফোন কাটার আগে পড়ছে, আরে কি বুঝ দেই। হায় হায় বাপু, তোমার তো চান কপাল, কিছুক্ষণ আগে বিমান সড়ক দুর্ঘটনায় চাপা পড়ছে। আয় হায়, আমি না একটু লিখে পাইসা গেছি গে। ওই স্যার, ওই বিমানে না আমার বন্ধু আছে। কি এরে বানাই বাটপারি ব্যবসা শুরু করছিলাম, আগে বাসের রেপার আসলাম, বাসের রেপারি ভালো আছে। কান না বাপু, যে যাবার খেতে গেছে, কান কান্দার কি হবো? স্যার বিমানে কি পাইসা আছে? বিমানি পয়সা নাই আর মানুষ বেঁচে থাকবো কেমনি? তাও পাইলট পয়সা ছিল, এক লেবু ঘরে রাস্তাতে যাবানো চাল, পাইলটের মাথায় বাড়ি দিয়া তার মোবাইল লেগে গেছে গা। দেশটা কি হইলো, লেবু ঘরে জ্বালাই অ্যাক্সিডেন্ট করে শান্তি নেই। স্যার লেবু ফরগর জ্বালায় কি কমু, আজকাল রিক্সাওয়ালারাও চর মারে। এইরকম চর থাবর হেলবারি করবার যায় কত খাইলাম, তাতে কিছু হইলো না। বাপু দুঃখ নিও না, 2টা চরই তো মারছে, থাবর তোর মারা নাই। না স্যার, চর দিছে, খাবার দেওয়ার সাহস হয় নাই। আচ্ছা বাবু, আজকে তো কোনোভাবেই তোমার বিদেশ পাঠানো সম্ভব না, বিমান তো সেঞ্জি করে যে মেরামতের কাজ চলতেছে। আচ্ছা স্যার, মেরামত শেষ হইলে আমাকে ফোন দেন, আমি গেলাম। আচ্ছা, আমার বাপে আসাল সেঞ্জির হেলবার, আর আমি হলো বাসের হেলবার। আমার বাপ এই জীবনে বিদেশ যা হলো না, আর আমি বলো করে বিদেশ নেহাম। আইসে বিদেশ যাবো।